In November of 1917, the British government did something which was incredibly strange and mysterious. A Britain which is now the prince of the secular world. The secular world takes religion out of politics, and Britain is the prince of the secular world. Britain issues a declaration known as the Balfour Declaration. সালের নভেম্বরে ব্রিটিশ সরকার এমন একটি কাজ করল যা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং রহস্যজনক। এটা হলো সেই ব্রিটেন যাকে কিনা ধর্মনিরপেক্ষ বিশ্বের রাজপুত্র বলা হয়। ধর্মনিরপেক্ষ বিশ্ব ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে এবং ব্রিটেন হলো সেই ধর্মনিরপেক্ষ বিশ্বের রাজপুত্র। 1917 সালের নভেম্বরে ব্রিটেন একটি ঘোষণা দেয় যা কিনা বেলফোর ঘোষণা হিসাবে পরিচিত। এটা ছিল মহামান্য ব্রিটিশ সরকারের একটি ইচ্ছা যে তারা পবিত্র ভূমিতে একটি ইহুদি জাতীয়তার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আপনি কি শুনতে পাচ্ছেন কি বলছে তারা? ঠিক কি কারণে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যা কিনা সারা বিশ্বের সকল ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে নেতৃত্ব দেয় কেন একটি ইহুদি জাতীয়তার রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিল? অর্থাৎ পবিত্র ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র। অক্টোবর 1917 এর 2 মাস পর, এটা ছিল ডিসেম্বর 1917 সাল, জেনারেল অ্যালেনবির নেতৃত্বাধীন একটি ব্রিটিশ সেনাবাহিনী যা কিনা উসমানীয় খেলাফতের সেনাবাহিনীকে পরাজিত করে এবং পবিত্র ভূমি দখল করে। যখন জেনারেল অ্যালেনবি জেরুজালেমে প্রবেশ করে, ব্রিটিশ জেনারেল তখন ঘোষণা করলেন, আজকের পর থেকে আমাদের ক্রুসেডের সমাপ্তি ঘটল। কিন্তু ক্রুসেড তো হলো খ্রিস্টানদের ধর্মযুদ্ধ। তোমরা তো খ্রিস্টান রাষ্ট্র নও, তোমরা তো হলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা কিভাবে সম্ভব? ধর্মনিরপেক্ষ ব্রিটেন 1000 বছর পূর্বে পোপের দ্বারা শুরু হওয়া ক্রুসেড এখনো চালিয়ে যাচ্ছে। এটা আশ্চর্যজনক, মহা আশ্চর্যজনক একটি বিষয়। 1918 থেকে 1948 মধ্যে ব্রিটেন পবিত্র ভূমি শাসন করে লিগ অব নেশনস ম্যান্ডেটের উপর ভিত্তি করে। এই সময়ের মাঝে ব্রিটেন ভয়ঙ্কর ছলচাতুরির আশ্রয় নেয় এবং তারা ইহুদিদের দূরে রাখার ভান করে ব্রিটেন ইউরোপের ইহুদিদের জন্য পবিত্র ভূমির দরজা উন্মুক্ত করে দেয়, যাতে তারা খুব সহজেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারে এবং এটা তাদের নিজেদের বলে দাবি করতে পারে। এরই মাঝে আগমন ঘটে অ্যাডলফ হিটলারের, যা ইউরোপের ইহুদিদের পবিত্র ভূমিতে আগমনের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। 1948 ব্রিটেন সবচেয়ে আশ্চর্যজনক কাজটি করল। ব্রিটেন হলো নিজেদের আইনের প্রতি চূড়ান্তভাবে দায়বদ্ধ একটি জাতি, কিন্তু 1948 ব্রিটেন পবিত্র ভূমি ছেড়ে পালায় অন্ধকার রাতের চোরের ন্যায়। এটা ছিল প্রথমবারের মতো ব্রিটিশ ইতিহাসে, মাত্র একবারই এই ঘটনা ঘটেছে। রাষ্ট্র হস্তান্তরের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই ব্রিটেন পরবর্তী রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তর করে। 1948 সালে ব্রিটেন নামক এক ধাত্রীর হাতে সদ্যজাত একটি শিশুর জন্ম হয়, যা হলো সাদা চামড়ার ইউরোপিয়ান ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল।